ছোট বাচ্চা আর একদম বয়স্ক বুড়োদের কিন্তু বুঝে শুনে খাবার দিতে হয়। আর প্রত্যেক দিন আমি তো বিকালবেলা 4টে সাড়ে 4টের দিকে ওকে গরুর দুধই খাওয়াই। কিন্তু যেদিন দুপুরবেলা ডিম বা মাংস খাওয়ানো হয় সেদিন কিন্তু আমি দুধটা স্কিপ করে যাই, আর সেদিনকে আমি ওকে খাওয়াই স্যারালাক্স। ছোটো বাচ্চাদের কিন্তু ডিম আর মাংসটা একটু হজম হতে হয়তো টাইম নেয়, আর যেহেতু ওর দুটোর মধ্যে খাওয়া হয়ে যায় আর আমি তাই 2 থেকে 4টে ওই 2 ঘন্টার মধ্যে পর ওকে আমি আর দুধটা দিই না, আমি দুধটা ওকে রাতে দিই। সেদিনকে ছিল রথ, আর আমার ওকে নিয়ে বেরোনোর কথা ছিল ভাগ্যদের বাড়িতে, কারণ ওরা বলেছিল যে রথ নিয়ে বার করবে সব বাচ্চারা একসাথে, বেশ মজা হবে। আমরা বেশ এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে যাব। 11:30টার দিকে একেবারে স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ সেদিনকে আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর যাওয়া হয়নি। সেটা তোমাদের না হয় অন্য সময় বলবো। আর এই দুপুরবেলা না ঘুমানোর কারণে বেশ বায়না করছিল আর মর্জি করছিল, আর তাই লাস্টে আমি ওর বাবাকে দিয়ে বললাম যে বাইরে এত ঘুড়ি ওড়ানো হচ্ছে যখন, তখন তুমি ওকে নিয়ে ছাদে যাও। আর রথে তো আমাদের শান্তিপুরে ঘুড়ি ওড়ানো হয়, সোজা রথ উল্টো রথ দুটোতেই, তাই জন্য ওকে বলছিলাম যে তুমি ওকে গিয়ে ঘুড়ি ওড়ানো দেখাও গিয়ে। আর ছাদে উঠতেই দেখা গেল আমাদের যেখান দিয়ে ওয়ান ওয়ের যে রাস্তাটা আছে ওখান দিয়ে একটা রথ যাচ্ছিল, সবাই নিয়ে ট্রেনে নিয়ে যাচ্ছিল। আর আমাদের ছাদের থেকে কিন্তু ওদিকের সবই কিছুই দেখা যায়। আর বাবা ছেলে ওপরে উঠে খেলা করছিল, আর আমি তাই খাবারটা নিয়ে একেবারে ওকে ওপরে নিয়ে গেছিলাম। আর তখন না আমি একটা কথা ভুল বলেছিলাম, স্যারালাক্স খাওয়াই বলেছিলাম, কিন্তু 2 বছর পরতে ওকে আমি স্যারালাক্সটা বাদ দিয়ে দিয়েছি, স্যারিগোটা এনেছি। আর তাই ওকে ওটা খাইয়ে নিয়ে তারপরে একেবারে নিচে নামিয়ে রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি। কতক্ষণে বেরোবো এই নিয়ে তো আমি ভাবছিলাম, আর কোথাও বেরোনোর কথা শুনলেই আর্য তখন বেশি করে ঢিলামি করে, আর ততক্ষণে ভাগ্য কিন্তু আমাকে অনেকবার ফোন করে ফেলেছে। তবে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, আর বিকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এই ভিডিওর পরের পার্টগুলো তোমরা নেক্সট ভিডিওতে